আউযু বিল্লাহ। মাশাআল্লাহ, এটাই তো আমাদের মাহফিলের শিক্ষা। কোরআনে পাকের তেলাওয়াত যত পড়বে তত অন্তরটা ঠান্ডা করে দিবেন কে? কোরআন শুনলে অন্তর ঠান্ডা হয়ে যায়, কোরআন দেখলে সুখের জ্যোতি বেড়ে যায়, কোরআন ধরলে যিনি সওয়াব দিবেন বলেন তিনি কে? এই জন্য আমাদের সমাজটা অন্যায় থেকে যদি দূরে রাখতে হয়, সমাজের ছেলেগুলা মা বাবার খেদমত করবে। এই যে গাউসিয়া কমিটির কথা যে বলা হচ্ছে, এই গাউসিয়া কমিটির খেদমতের স্বীকারোক্তি বিধর্মীরাও দিয়েছেন, ঠিক না বেঠিক বলেন না? বিধর্মীরাও যখন মারা গিয়েছেন, বিধর্মীরাও তার বাবাকে ছেলে ধরতেছে না। এমন সময় আমাদের গাউসিয়া কমিটির ভাইরা জীবনের সব মায়া ত্যাগ করে তাদেরকে বিভিন্ন গোসল করানো থেকে শুরু করে সৎকারের কাজ থেকে শুরু করে সমস্ত কাজ গাউসিয়া কমিটির ভাইরা করেছেন। আজকে সারা বিশ্বের মধ্যে প্রমাণ দিয়েছেন গাউসিয়া কমিটি একটা মানবতার সংগঠন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যাদেরকে পাবলিসিটির মধ্যে পাই, মানবতার সংগঠন, বিভিন্ন সংগঠন, দেখুন দেখা গিয়েছে করোনা ভাইরাস, কিয়ামতের ময়দান যে কেমন হবে, ওই সময় বাবা ছেলেকে পরিচয় দিবে না, ছেলে বাবাকে পরিচয় দিবে না, এমন একটা পরিস্থিতি করোনা ভাইরাসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কেউ যেমন কিয়ামতের ময়দানে রহমতুল লিল আলামিন ছাড়া কেউ যেমন আপন হবে না। দুনিয়ার মধ্যে অনেক সংগঠন থাকবে, কিন্তু গাউসিয়া কমিটি ছাড়া কাউকে তোমরা পাশে পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমার রহমতুল লিল আলামিন যেমন উম্মত উম্মত করতে থাকবে, ভুলে যাবে না, ঠিক তদরূপ গাউসিয়া কমিটি করোনা ভাইরাসের সময় প্রমাণ দিয়েছেন। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জুম্মা হোক, সাগমা হোক, মুসলমান হোক, আমরা তাদের পাশে আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খুব ভালো লেগেছেন কোরআনে পাকের তেলাওয়াত। আপনারা যে একই আওয়াজে বলছেন, এটাই তো আমাদের জন্য সফলতা। কারণ বিল্ডিংয়ের জায়গায় থাকবে, বিল্ডিংয়ের মালিক কিন্তু থাকবে না। বিল্ডিংয়ের মালিকের সাথে কি যাবে? এই যে আজকে নেককার সন্তান রেখে গিয়েছেন বিদায় তো তারা আজকে দুইটা গরু জবাই করে ঈদ মিলাদ নবী করছেন। এগুলো কি এমনি বিতা যাবে নাকি সব আছে না? না, আজকে খোদার শপথ করে বলছি, এখানে যত কবরস্থান আছে সব কবরের রাজা আল্লাহ মাফ করে দিয়েছেন। কারণ মানুষ মারা যাওয়ার পর কয়েকটা জিনিস কবরের মধ্যে যেতেই থাকে। ওখান থেকে ভালো সন্তান, নেককার সন্তান যদি দুনিয়ায় কেউ রেখে যেতে পারে, এই যে মাহফিলে এসেছেন, বসেছেন, টাকা দিয়েছেন, তবরুক দিচ্ছেন, বিভিন্ন রকমের কাজে নিয়োজিত আছে, শুধু ছেলে সওয়াব পাবে তাই নয়, তার বাবা, তার দাদা, তার মুরব্বি ইকরাম প্রত্যেকের কবরে আমরা যেমন গরু জবাই করলে প্রত্যেকের ঘরে ঘরে তবরুক দিই, মাহফিল আসলে সবাইকে তবরুক দিই, জিবরাইল আমিনও এরকম বাটিতে করে, বড় ডেকসিতে করে কবরস্থানে তবরুক নিয়ে যায়। এটা বিরিয়ানির টোয়ালা নয়, এটা বিরিয়ানি যে আয়োজন করেছেন, টাকা যে দিয়েছেন, এই টাকার একটা জাযায়ে খায়র, সওয়াব আপনার বাবার কাছে যাবে, দাদার কাছে যাবে, আপনার দাদির কাছে যাবে, পূর্বপুরুষ সবার কাছে যাবে। এটাই হলো ইসালে সওয়াব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন আউযু বিল্লাহি বিসমিল্লাহির লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه। উপস্থিত ঐতিহ্যবাহী মহতী সর্দারপাড়া দক্ষিণ শাহমিরপুর 7 নম্বর ওয়ার্ড 2 নং বারোটান ইউনিয়ন কর্ণফুলী
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহতি সর্দারপাড়া ইউনিট শাখার উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান নুরানি আজকের এই মিলাদ মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হিসাবে রয়েছেন সম্মানিত প্রেস ইমাম মহতি সর্দারপাড়া জামে মসজিদ এর সম্মানিত ইমাম মৌলানা মোহাম্মদ আব্দুল নূর রাব্বানি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হিসাবে উপস্থিত রয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানার আহ্বায়ক সম্মানিত আহ্বায়ক মৌলানা মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব মদ্দাজিলুল আলী। এবং আজকের মাহফিলে ইতিপূর্বে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করেছেন হাফেজ মোহাম্মদ আবু সালে আল কাদেরি সম্মানিত খতিব মনসুর আলী জামে মসজিদ জুলদা কর্ণফুলী চট্টগ্রাম। এবং বিশেষ করে আজকের মাহফিলটা যাদের আয়োজনে উদ্যোগে আজকের মাহফিলটা হচ্ছেন, আমি যেই সংগঠনের কথা শুনলে মাহফিল এটা এক নম্বরের মধ্যে রাখি, যেই সংগঠন আমাদের প্রাণের সংগঠন, যেই সংগঠন আমাদের ইমানি সংগঠন, যেই সংগঠনের সাথে আমাদের ইমান জড়িত, আকিদা জড়িত, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহতি সর্দারপাড়া ইউনিট শাখার ব্যবস্থাপনায় আজকের এই পবিত্র আজিমুশান জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই মাহফিলের মধ্যে আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন, আমার মা বোনরা যারা পর্দার মধ্যে বসে বসে আজকের এই আলোচনা শুনছেন, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের হায়াতে জিন্দেগি থেকে অল্প কিছু সময় মাহে রবিউন নূর মাসের মধ্যে আল্লাহর ঘর মসজিদ, যেখানে বসলে এতেকাফের সওয়াব হয়ে যায়, যেখানে বসলে প্রত্যেকটা মিনিটে মিনিটে সওয়াব, এমন একটা ঘরের মধ্যে আল্লাহ ঈদ মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়াতে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারে দো আলম নূরে মুজাসসম রহমতুল্লিল আলামিনের নূরানি সোনালী সবজি গুম্বেদের মধ্যে হাজার কোটি দরুদুস সালামের হাদিয়া প্রেরণ করতেছি, যেই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? এই জন্য আজকে আমাকে একটা বিষয় দিয়েছেন, যেই বিষয়টা হলো আমার নবীর আম্মা জান, আমার নবীজির আব্বা জান, এরা কি জান্নাতি না জাহান্নাম? আর একটু জোরে বলেন না। এই প্রশ্ন কিন্তু ইতিপূর্বে মোবাইল আবিষ্কার হওয়ার আগে এই প্রশ্ন ছিল না। ইমামদের মধ্যে মতভেদ ছিল, কতটুক মুমিন ছিল কিনা এতটুকুর মধ্যে একটু মতভেদ ছিল। কিন্তু আমাদের দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এরা এত বিশ্লেষণ করেছেন, বলতে 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 সেই নাকি মুসলমান, আমার নবীর আম্মা জান আব্বা জান তারা নাকি কাফের ছিল। নাউজুবিল্লাহ। আমি এই বিষয়ে পবিত্র কালামে মাজিদ ফুরকান হামিদ থেকে আজকে যা কথা বলবো এগুলা জানার জন্য, বোঝার জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। পবিত্র কালামে মাজিদ ফুরকান হামিদ সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের 6 নম্বর আয়াত রব্বুল আলামিন কালামে মাজিদ ফুরকান হামিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, প্রত্যেক মানুষের যেমন একটা রূহ আছে, প্রত্যেক মানুষের যেমন একটা কলব আছে, কোরআনেরও একটা কলব আছে। ওই কলবের নাম হলো সূরাতু ইয়াসিন। সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, যে ব্যক্তিরা জান্নাতের মধ্যে যাবেন, আমরা সবাই জান্নাতের মধ্যে যেতে চাই কিনা? আর একটু আসতে বলেন না। রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যারা যাবেন ওই জান্নাতীদেরকে বলবেন,
ও জান্নাতীরা, জান্নাতের মধ্যে তোদেরকে এত নাজ নেয়ামত দেব বলছিলাম, জান্নাতের মধ্যে দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শারাবান তাহুরা, এত সুন্দর সুন্দর জিনিস জান্নাতের মধ্যে ফাকির পোনা কলিজা খাওয়াবেন। জান্নাতের মধ্যে রব্বুল আলামিন এত দামি দামি জিনিসগুলা ইমানদারের জন্য যিনি দিবেন বলেন তিনি কে? আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, আমি যা যা দেব বলছিলাম সবগুলা কি তোমরা পেয়েছো? সবাই বলবেন রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। সবাই বলবে আল্লাহ সব পেয়েছি। একজন জান্নাতি দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন সব পেয়েছি ঠিক আছে, কিন্তু রব্বুল আলামিন আপনাকে তো জীবনে কোনোদিন দেখলাম না। রব্বুল আলামিন এত নিয়ামত আমরা খুশি হয়ে গেলাম, কিন্তু আমাদের মন চায় আপনাকে জীবনে একবার দেখার জন্য। সুবহানাল্লাহ, আপনাকে দেখার জন্য। রব্বুল আলামিন বলবেন, বান্দা এই কপালের সুখে দেখার জন্য পৃথিবীর মধ্যে এমন কোন সুখ বানাই নাই, একমাত্র রহমাতুল লিল আলামিন যেই নবীর নামটা কালিমার মধ্যে যিনি দিয়েছেন বলেন তিনি কে? আমার নবীর নাম কালিমার মধ্যে আছে না নাই? একামতের মধ্যে নবীর নাম আছে না নাই? কবরের মধ্যে নবীর নাম আছে না নাই? কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, দেখো তো এই নূরের মানুষটাকে চিনো কিনা? আপনি যদি ইমানদার হন, মুত্তাকি যদি হয়ে থাকেন, আপনি বলবেন ইনি তো আমার প্যারা নবী সরকারে মদিনা রহমাতুল লিল, আরো জোরে বলেন না রহমাতুল লিল আলামিন। ওনারা বইবেন না জিয়ে আলোচনা, কিন্তু মোটামুটি যেটা করব, আমাকে যে বিষয় দিয়েছেন এই বিষয়ে মোটামুটি আজকে জানতে হবে। বসবেন তো? সময় কিন্তু 12টা হারিয়ে গেছে, তারপর আমি চেষ্টা করব দ্রুত বলার জন্য। আমার নবীর নাম কবরে আছে না নাই? আবার কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীরা যখন ইয়া নফসি করবেন, ওই সময় কেবলমাত্র একমাত্র রব্বুল আলামিন একজন নবীর জন্য স্টেজ বানাবেন, একজন নবীর জন্য চেয়ার বানাবেন, একজন নবীর জন্য কুরসি সাজাবেন। ওই চেয়ার হলো আসাম আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ বলেন। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই স্টেজটা হবে একমাত্র কেবলমাত্র আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের জন্য। আল্লাহ স্টেজ বানাবেন, আমার নবী সিজদায় পড়বেন, আর কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবেন তাদেরকে নবীজি সিনার জন্য তাদের কপাল দিয়ে নূর বের হবে, হাত দিয়ে নূর বের হবে, জবান দিয়ে নূর বের হবে, আর আমার নবীজি তাদেরকে জান্নাতে যখন দিয়ে আসবেন রহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিনটা শুনিয়ে তাদের কলিজা ঠান্ডা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতি বলবেন, আল্লাহ আপনাকে তো দেখি নাই। আল্লাহ বলবেন, গোলাম কপালের সুখে একমাত্র আমার হাবিব দেখেছেন, আমার বন্ধু দেখেছেন, মুসা কালিমুল্লাহ, উনি পর্যন্ত আমাকে দেখে নাই। একমাত্র কপালের সুখে যিনি দেখেছেন ইনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। তোমরা দেখবে না। তারপরেও যখন এত করে দেখার জন্য তোমাদের মন চায়, গোলাম রেডি হও, আমি আল্লাহকে দেখার জন্য। আমি আল্লাহ তোদেরকে দেখা দেব। যেহেতু নিয়ামত সবগুলা পাওয়ার পর আমি আল্লাহর কাছে তোমরা আপত্তি করেছো, গোলাম তোমরা রেডি হও। এই বলে রব্বুল আলামিন ওই জান্নাতি মানুষদেরকে রেডি হওয়ার জন্য বলবেন। আর আল্লাহ রব্বুল আলামিন 70,000 নূরি জগতের পর্দা দেখে একটা পর্দা তুলবেন। মানুষগুলা এই যে বেহুশ হবেন, কোটি কোটি বছর ধরে মানুষের কোনো হুঁশ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে আমরা ওই নবীকে, ওই নবীর কণ্ঠে সূরা ইয়াসিন শুনবো। সুবহানাল্লাহ বল। আল্লাহর কণ্ঠে আল্লাহ যখন দেখা দিবে, আল্লাহ বলবেন, গোলাম রেডি হো, আমি তোদেরকে আজকে সূরা তেলাওয়াত করে শোনাবো। সূরা ইয়াসিনটা, সূরা রহমানটা মহান রবের কণ্ঠে আল্লাহ তেলাওয়াত করে শোনাবেন। এজন্য আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা ইয়াসিনের 6 নম্বর আয়াত, যেই বিষয়টা দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদেরকে সতর্ক করুন যারা ইতিপূর্বে পূর্বপুরুষদেরকে, যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি, তারা গাফেল অবস্থায় ছিল। এখান থেকে রব্বুল আলামিন আমার নবীর জবানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাবিব তাদেরকে জানিয়ে দেন যারা তাদের পূর্বপুরুষ ছিল তারা গাফেল অবস্থায় ছিল। এজন্য আমার নবী যখন দুনিয়ায় আসতেছে রহমতুল লিল আলামিন, ওই সময় উনি দুনিয়ায় আসার 6 মাস আগে আমার নবীজির আব্বাজান দুনিয়া থেকে পর্দা করেছেন। রহমতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আসলেন 6 বছর বয়সের মধ্যে ওনার আম্মাজান দুনিয়া থেকে পর্দা করে ইন্তেকাল করেছেন। সুবহান। এজন্য এই আয়াত অনুযায়ী রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যেই সময় কোনো নবী আসে নাই, যেই সময় কোনো শরীয়ত অবতীর্ণ হয় নাই, ওই সময় যারা দুনিয়া থেকে পর্দা করেছেন ওই ব্যক্তিরা যদি কোনো ধরনের মূর্তি পূজার সাথে লিপ্ত না হয়, তাদেরকে যিনি মাফ করে দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য ইমাম বাইহাকি সহিহ সনদে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা উনি দুনিয়ায় আসার আগে, বাবা যেহেতু মারা গিয়েছেন, দুনিয়ায় আসার আগে মা যেহেতু মারা গিয়েছেন, ওনারা ওই সময় কোনো নবী ছিল না, ওনারা ওই ফিতরতের উপর থাকা অবস্থায় যেহেতু ইন্তেকাল করেছেন, ওনারা কখনো মূর্তি পূজার সাথে জড়িত ছিল না। এজন্য মহান রব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহান। আবার ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন আমার নবীর মা বাবাকে কবর থেকে আমার নবীজি তুললেন। ইমাম বাইহাকি বর্ণনা করছেন, আল্লাহ অনুমতি দিয়েছেন আমার নবীর মা বাবাকে কবর থেকে তোলা হলো। আমার নবীজি নিজেই মদিনা শরীফের মধ্যে ওনাদেরকে কালিমা পড়াইছেন, আমার নবীর ইসলাম ধর্ম মা বাবা গ্রহণ করেছেন। সুবহান। তাহলে আমার নবীজির মা বাবা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন না। জন্ম আমার নবী জন্ম আমার, তাহলে ইমাম বাইহাকি বর্ণনা করছেন আমার নবীর মা বাবা ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন কবর থেকে তোলার জন্য। কবর থেকে তুলেছেন এবং আমার নবীজি নিজেই তাদেরকে কালিমা পড়িয়েছেন। আমার ওই ইমাম বাইহাকির বর্ণনা মতে আমার নবীজির উম্মত তারা হয়ে গিয়েছেন। সুবহান। আর ওয়ারাফা বিন নওফেলকে আমার নবীজি বললেন, ওয়ারাফা বিন নওফেল উনি জান্নাতের মধ্যে গিয়েছেন। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম আপনি ধর্ম প্রচার করার আগে আগে উনি ইন্তেকাল করেছেন, নবীজি উনি কেমনে জান্নাতে গেছেন? আমার নবী বলেন, সেই তো মূর্তি পূজা করে নাই, সেই তো গাছ পূজা বাস পূজা এগুলো করে নাই। আমি দেখতে পাচ্ছি ওরাফা বিন নওফেল ওনাকে রব্বুল আলামিন জান্নাত দান করেছেন। তাহলে বোঝা গেল যারা আমার নবী আসার আগে যেই সমস্ত মানুষগুলো ছিল যারা মূর্তি পূজা করে নাই, এজন্য কিতাবের মধ্যে এসেছেন আমার নবীকে যেই রেহম দিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী যেই রেহম দিয়ে ট্রান্সফার হয়ে হয়ে আব্দুল্লাহর একেবারে সিনা মোবারক পর্যন্ত, কোফাল মোবারক পর্যন্ত, মা আমেনার গর্ভ পর্যন্ত যেই সমস্ত ফরজ দিয়ে ডেলিভারি হয়ে এসেছেন, কেউ কখনো মূর্তি পূজাও করে নাই, কেউ কখনো শরাবও পান করে নাই। সুবহানাল্লাহ। তাহলে ওই সময় তো কোনো নবী প্রেরণ করা হয় নাই, ওই সময় তো কোনো রসুল প্রেরণ করা হয় নাই। রসুল যদি প্রেরণ করত, না মানলে তার বিচার আল্লাহ করত। কিন্তু ওই সময় যেহেতু কোনো ধরনের নবী রসুল আসে নাই, এই জন্য তারা এমন একটা ছিল, তারা মূর্তি পূজা করে নাই, কোনো কিছু করে নাই, এই জন্য তাদেরকে রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহান।
এত চিৎকার দিয়ে কান্না করছেন নবীজি, আমরা তো আপনার জন্য জীবন দিতে কোরবান, আপনার জন্য যদি জীবনও দিতে হয় আমরা তো সবসময় প্রস্তুত। নবীজি আপনি এত চিৎকার দিয়ে কান্না করছেন, নবীজি আমরা কেমনে কান্না থামিয়ে রাখবো? কারণ কোরআনের মধ্যে তো আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের স্ত্রীর চাইতে, পুত্রের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, জীবনের চাইতে, ধন সম্পদের চাইতে আমার নবীকে যতক্ষণ পর্যন্ত জীবনের চাইতে বেশি ভালোবাসবে না, পৃথিবীর মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী যে পৃথিবীর মধ্যে এসেছেন, এটা খুশি হওয়ার প্রয়োজন আছে না? আমার নবীর খুশি সমস্ত কুল কায়নাত হয়েছেন, তরুলতা থেকে শুরু করে ফেরেশতা থেকে শুরু করে সবাই হয়েছেন, একমাত্র ইবলিস নারাজ হয়েছেন। ঠিক কিনা বলেন না? এই জন্য যুগে যুগে ইবলিস আছে না নাই? শয়তান আছে না নাই? শয়তান এখন শয়তানি করে না, ওনার দায়িত্ব দিয়ে দিয়েছেন। অনেক শয়তানের মুরিদান আছে, যেই শয়তানরা মানুষ কবরের মধ্যে থাকতে পারছে না, ওখান থেকে তুলে জুতা দিয়ে বাড়ি গেতে জ্বালিয়ে দিচ্ছে। আছে না নাই? বলেন আছে না নাই? এরা কখনো মুসলমান হতে পারে? যারা কবর থেকে লাশ তুলে জ্বালিয়ে দিচ্ছে এরা তো কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? যারা জলসে আসার সময় গরম পানি মারে, ঠিক না বে? ঠিক, গরম পানি মারতেছে, গরম পানি যেমন কিভাবে জ্বলতেছে। শয়তান যেমন আবু কাব পাথরের মধ্যে মাথা মারতেছে, জিজ্ঞেস করা হলো, কিরে তুই মাথা মারতেছিস কেন, তোর এত জ্বলতেছে কেন? বললেন, যেই নবী পৃথিবীর মধ্যে আসতেছে কোনো দোয়া করতে হবে না, ওই নবীর চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। দোয়া করতে হবে না, দোয়া তো আছে। ওয়ালাম আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। যারা মদিনা শরীফের যাওয়ার জন্য দলিল পায় না, কোরআনের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, নবীজির দরবারের মধ্যে যাও, আমার নবী যদি তোমার পক্ষে যদি সুপারিশ করে, তোমার পুরো জীবনের গুনাহ যিনি মাফ করবেন, বলেন তিনি কে? এজন্য শয়তান মাথা মারছিল, শয়তানের সহ্য হয় না, এমন নবী আসতেছে যার চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ওই নবী কেন আসতেছে? এজন্য শয়তান পাথরের মধ্যে মাথা মারছিল। এজন্য জুলুসের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হচ্ছে, এটা এক ধরনের শয়তানের সহ্য হচ্ছে না, এজন্য মাদ্রাসা থেকে গরম পানি মারতেছে। গরম পানি মারলেও কি জুলুস বন্ধ হবে? আরো জোরে বলেন না, বন্ধ হবে? আপনি বাংলাদেশ থেকে হলে বন্ধ করে দিয়েছেন, পৃথিবীর মধ্যে প্রায় 57টা দেশের মধ্যে জুলুস পালন হয়, ঈদ মিলাদুন নবীর সেমিনার হয়, মিলাদুন নবী হয়, বাংলাদেশ থেকে বন্ধ করে দেন, 57টা দেশের মধ্যে কেউ বন্ধ করতে পারবে? কারণ রব্বুল আলামিন বলেন, আমার রাসূলের সম্মান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাহমাতুল লিল আলামিনের সম্মান যিনি বুলন্দ করেছেন, বলেন তিনি কে? नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर आया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम कैसा नूर साया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, नूर वाला आया है, सारे आलम कैसा नूर साया है। अस्सलातु अस्सलामु
আসসালাতু আসসালামু আলাইকা। ওই নবীর কোনো তুলনা আছে? ওই নবীর মায়ের কোনো তুলনা আছে? কারণ ওই নবী রহমতের নবী, ওই নবীর ফসরাব এগুলো মুবারক, ওই নবীর গামও এগুলো মুবারক, ওই নবীর কাশ এগুলো মুবারক। আমার নবীকে শুধু মানুষ চিনেছেন তাই নয়, আমার নবীকে গাছ পর্যন্ত চিনে, ঠিক কিনা বলে? আমার নবীকে পশুরা চিনেন, আমার নবীকে পাথররাও চিনে। রহমতুল লিল আলামিন। ইসলাম ধর্ম প্রচার করার কারণে কাফেরের মাথা খারাপ হয়ে গিয়েছেন। কাফেররা বলতে লাগলেন মুহাম্মদের নূরকে নিভিয়ে দিতে হবে। এটা তো নূরের বাতি, ফু দিয়ে তো নিবানো যায় না, এটার সুইচের পাওয়ার একজনের হাতে রয়েছেন, বলেন তিনি কে? কাফেররা বলতে লাগলেন মুহাম্মদকে চিরতরে বিদায় করতে হবে, মুহাম্মদকে মেরে ফেলতে হবে, মুহাম্মদের কারণে সবাই দলে দলে মুসলমান হয়ে যায়, এই মুহাম্মদের নূরের এই বাতিটা নিভাই ফেলতে হবে। আমার নবীজি যখন আরাফাতের ময়দানে গেলেন, কাফেরের বড় ইচ্ছা রহমতুল লিল আলামিনকে হত্যা করবেন, নাউজুবিল্লাহ, আমার নবীকে মেরে ফেলবেন। সংকল্প করতে লাগলেন কিভাবে মারা যায়। রহমতুল লিল আলামিনের উপর ওহী নাজিল হলো, হাবিব বেশিক্ষণ তাইফের ময়দানের মধ্যে আপনি থাকবেন না, আপনি আরাফাতের ময়দানে বেশিক্ষণ থাকবেন না। আমার নবীজি আরাফাতের ময়দান থেকে মদিনা শরীফে চলে গেলেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী মদিনা শরীফের মধ্যে গেলেন, কাফেরের ঘুম নাই, ওই মুহাম্মদের ইসলাম ধর্মটা বন্ধ করে দিতে হবে। কাফেররা সংকল্প করতে লাগলেন মুহাম্মদকে মক্কা শরীফের মধ্যে, মদিনা শরীফের মধ্যে গিয়ে হলেও মারতে হবে, কারণ এই মুহাম্মদ যতদিন থাকবে মানুষগুলা দলে দলে মুসলমান হয়ে যাবে। আর একটু জোরে বলেন না। সংকল্প করতে লাগলে এই মুহাম্মদকে মেরে ফেলতে হবে। কাফেররা এখন বড় ধরনের ডিক্লার করলেন, পুরস্কার ডিক্লার করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি কেউ মেরে ফেলতে পারো বড় ধরনের পুরস্কার দিব আমরা। এই ধরনের কিছু এজেন্ট, বুট্টা মৌলভী, বাইট্টা মৌলভী, কিছু আহলে হবিস নামক মৌলভীরা বলে যে আমার নবীর মা বাবা কাফের ছিল, বেড়া আমার নবীর মা বাবা কাফের থাকবে আর তুমি মুসলমান হয়ে জান্নাতে যাবে, এটা আল্লাহ কখনো করবেন? আরো জোরে বলেন, করবেন? তখন ওনারা সংকল্প করলেন ওই নবীকে মদিনা শরীফের মধ্যে গিয়ে মারবো, কারণ যেই নবীর চেহারা দেখলে মানুষগুলো দলে দলে মুসলমান হয়ে যায়। ওনারা সংকল্প করলেন, পুরস্কার ডিক্লেয়ার করলেন, এই মুহাম্মদকে যেই ব্যক্তি হত্যা করতে পারবে ওই ব্যক্তিকে বড় ধরনের পুরস্কার দেওয়া হবে। ডিক্লেয়ার করা হলো, কেউ আমার নবীকে মারার জন্য আসে নাই, দুইজন মানুষ এই পুরস্কারের লোভে আমার নবীকে মারার জন্য দুইজন কাফের ওই যে আরাফাতের ময়দান থেকে বের হয়েছেন। বের হওয়ার আগে দুজন আস্তে আস্তে টুপি দেওয়া আরম্ভ করলেন, আস্তে আস্তে দাড়ি রাখা আরম্ভ করলেন, আস্তে আস্তে গায়ের মধ্যে জুব্বা পরা আরম্ভ করলেন। এগুলা কি ইসলামের মহাব্বতে নাকি নবীকে মারার জন্য? আরো জোর হন না। নবীকে মারার জন্য টুপি দিতে লাগলেন, জুব্বা পরা আরম্ভ করলেন, দাড়ি রাখা আরম্ভ করলেন। উদ্দেশ্য হলো মদিনা শরীফের মধ্যে গিয়ে আমার নবীকে হত্যা করবে, নাউজুবিল্লাহ বলেন। উদ্দেশ্য কোথায় দেখে? সব যখন কমপ্লিট হয়েছে একজন আর একজনকে বললেন চলো ভাই, আমাদের বড় ইচ্ছা ছিল আরাফাতের ময়দানের মধ্যে এই নূরের বাতিটা বন্ধ করে দেব, আমাদের ইচ্ছা পূরণ হয় নাই। আল্লাহর ইশারায় ওই নবীটা মদিনা শরীফের মধ্যে চলে গিয়েছেন, কিন্তু আমরা মদিনার মধ্যে যাব, ওই মদিনার মধ্যে গিয়ে ওই নবীকে আমরা হত্যা করব, ওই ইসলামকে মদিনার জমিনের মধ্যে গেড়ে দিব, নাউজুবিল্লাহ। এই জন্য যারা ইসলামকে ডুবিয়ে দিতে চায়, ইসলামকে দুলিশাত করতে চায়, তারা তো জানে না ইসলাম তো সারা গাছের মতো, জমিনের মধ্যে গেড়ে দিলে এটা সারা গাছ হয়ে উপরে উঠে আসবে। কথা বলেন ঠিক কিনা? এখন বের হয়েছেন টুপি দিয়ে, জুব্বা দিয়ে, ডিলাকুলো সব নিয়ে, তসবি নিয়ে বের হয়েছেন মদিনা শরীফের মধ্যে গিয়ে আমার রহমতুল লিল আলামিনকে ওনারা হত্যা করবেন, নাউজুবিল্লাহ। আস্তে আস্তে হাঁটতে লাগলেন, হেঁটে 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 আরাফাতের ময়দান যখন বের হয়েছেন, আস্তে আস্তে মদিনার বর্ডারের মধ্যে যখন
এই দুই কাফের যখন মদিনার বর্ডারের মধ্যে কদম যখন রাখলেন, মদিনার পবিত্র হাওয়া যখন ওই কাফের নাক দিয়ে ঢুকলেন, গাল দিয়ে যখন ঢুকলেন, আস্তে আস্তে ফ্যাটগুলো মোটা মোটা হয়ে যাচ্ছেন, ফ্যাট ফুলে যাচ্ছে। মদিনার পবিত্র হাওয়া এগুলো যখন কাফের নাক দিয়ে ঢুকেছেন, আস্তে আস্তে ফ্যাটগুলো ফুলে ফুলে ডোলার মতো হয়ে গিয়েছে। এখন একজন আরেকজনকে বলতে লাগলেন, ভাই নবীকে মারার জন্য আসলাম, এখন তো নিজেরাই মনে মরে যাব, এই ফ্যাট নিয়ে যাব কোথায়? এই ফ্যাট নিয়ে কোথায় যাব? নবীকে তো মারবো দূরের কথা, এখন আমাদের যে ওষুধ, আমাদের যে ফ্যাটগুলো ফুলে ফুলে মোটা মোটা ডোলার মতো হয়েছে, এখন এই ফ্যাট নিয়ে যাব কোথায়? ওখান থেকে একজন উঠে বললেন, আমি শুনেছি ওই নবীকে রব্বুল আলামিন কুল কায়নাতের জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। দেখেন কাফেরের মধ্যে কি বিশ্বাস। একজন বলে উঠলেন, আমরা জানি ওই নবী কুল কায়নাতের জন্য রহমতুল লিল আলামিন, যেই ফ্যাট ফুলাই ফেলছি আমরা, এই ফ্যাটের ওষুধ দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারবে না, দুনিয়ার কোনো ডাক্তারের কাছে এটার ওষুধ নাই। অবশ্যই অবশ্যই মদিনার রাসূলের দরবারে যেতে হবে, এগুলা নবীজির দরবারের ওষুধ ছাড়া আর কোনো ওষুধে কাজ হবে না। নবীজির দরবারে গেলেন, কত মুনাফিকের কত সুন্দর বৈশিষ্ট্য বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা আরফাতের বাসিন্দা, নবীজি আপনি আরফাতের ময়দানে গিয়েছিলেন, নবীজি আমাদের বড় ইচ্ছা আপনি নবীজির নুরানি হাতের মধ্যে হাতটা রাখবো আর ইসলামটা কবুল করে ফেলবো। নবীজি আপনি তো তাড়াতাড়ি আরফাত থেকে চলে এসেছেন, নবীজি আমাদের মনে অনেক ভালোবাসা, আপনি নবীজির নুরানি চেহারা দেখে আমরা কালিমা গ্রহণ করব। দেখেন কত মিনতি করে অভিনয় করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরফাতের ময়দানে গিয়েছেন, আমাদের ইচ্ছা ছিল আপনার হাতের মধ্যে হাতটা রেখে আমরা কালিমা পড়ে মুসলমান হব। নবীজি কিন্তু আপনি চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার জন্য মন ছটপট ছটপট করতেছে। নবীজি আমরা আর আরফাতের ময়দানে থাকি নাই, আপনাকে দেখার জন্য মদিনার দিকে যখন রওনা দিলাম, মদিনার বর্ডারের মধ্যে যখন আসলাম, পা যখন মদিনার বর্ডারের ওই পাশ থেকে মদিনার বর্ডারে দিলাম, মদিনার হাওয়া যখন আমাদের নাক দিয়ে ঢুকেছেন, নবীজি আমাদের ফ্যাট তো ফুলে ফুলে মোটা মোটা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ এই ফ্যাট নিয়ে যাব কোথায়? নবীজি আপনি তো রহমতুল লিল আলামিন, নবীজি একটু ওষুধ দেন না, আমরা তো আর কষ্ট সহ্য করতে পারছি না। আমার নবী জানেন কিনা? আর আস্ত হন না, আমার নবী জানেন কিনা এরা যে কি জন্য আসছিল, এই ব্যাপারে আমার নবীর কাছে খবর আছে না নাই? আমার নবী জানেন কিনা? ওরা তো বলে যে আমার নবী দেওয়ালের বাইরে কি আছে এটাও জানে না। নাউজুবিল্লাহ, আর একটু আসতে বলেন। আমাদের বিশ্বাস হলো আমার নবীজি সব জানেন। আমার নবী বলেন বয়স্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। পৃথিবীর মধ্যে আমার কোনো শিক্ষক নাই, আমাকে আল্লাহ শিক্ষক বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবীজি জ্ঞান বিজ্ঞানের শহর। আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবীজি জ্ঞান বিজ্ঞানের শহর, এটার দরজা হলো মৌলা আলী শেরে খোদা। সুবহানাল্লাহ। আমার নবী সব জানে। আমার নবী বললেন তোমরা যে আসছো, তোমাদের ফ্যাট যে ফুলে গেছে, আমি যদি তোমাদেরকে ওষুধ দিই তোমরা রাগান্বিত হবে না তো? বলে ইয়া রাসূলুল্লাহ যা দিবেন সব খেয়ে ফেলবো, ফ্যাট ভালো হওয়া চাই। আমার নবী বললেন তোমাদের এই ফ্যাট ভালো হওয়ার একমাত্র ওষুধ হলো ওই যে আমার পাহাড়ের মধ্যে কিছু ওট সরতেছে, এই ওটরা যখন ফসরাব করে দিবে তোমরা গাল বসাই দিবা, ফসরাবগুলো খেয়ে ফেলবা, খাওয়ার সাথে সাথে তোমাদের ফ্যাট ভালো হয়ে যাবে। আরো জোরে বলেন না। আমার নবী কিন্তু ওষুধ ঠিকই দিয়েছেন। ওরা ফ্যাটের ব্যথার কারণে তখন কোনো আপত্তি করে না, আমরা খাবো না, ফেসরাব কেমনে খাবো, অনেক গন্ধ, কোনো আপত্তি করে না, বলছে চলো চলো আগে ফেসরাব খেয়ে নিই, আগে ফ্যাট ভালো করি। আমার নবী বললেন ফ্যাট যখন ভালো হয়ে যাবে তখন ওট থেকে দুধ দুহুন করে করে তোমরা ওটের দুধ খাবে। সুবহানাল্লাহ। আমার নবী ওষুধ কিন্তু ঠিকই দিয়েছেন। তারাও গিয়ে সাথে সাথে ওট যখন ফসরাব করে দিয়েছেন, গাল বসাই দিয়েছেন, ফসরাব খেয়েছেন আর ভালো হয়ে গিয়েছেন। আর একটু জোরে বলেন না, ভালো হয়ে গিয়েছেন। এখন ভালো হওয়ার পর আবার বলি খুশি শুরু। অবুক আমাদেরকে কেমনে ওটের ফসরাব খেতে বলছে, এত বড় অপমান কেমনে করলো, এতক্ষণ কিন্তু অপমানের কথা মনে ছিল না, ফ্যাটের যন্ত্রণায়।
এখন বলতে লাগলেন উনি রহমতুল লিল আলামিন, উনি কেমন করে এত বড় অপমানিত করলো, হাজার হাজার সাহাবীদের সামনে আমাদেরকে কেমনে ওঠের ফসরাব খেতে বললো, তবে খুব ফসরাব না খাইতি। এখন বালা হওয়ার পর এখন বলি খুশি ধরতে লাগলেন, আবার বল শুরু হয়ে গেছে, আবার বলতে লাগলেন ওই নবীকে আমরা মেরে ফেলবো, আবার বলি খুশি আরম্ভ করলেন, আবার বীরত্ব শুরু করলেন। আশেপাশে যা দেখছেন দেখতে পেলেন রাখালরা উঠ সরাচ্ছেন, ওই যে বালা হওয়ার পর রাখালদেরকে ধরে ধরে জবাই করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। দেখেন এই শক্তিটা, এই রাগটা রাখালের উপর ছাড়তেছে, রাখালকে জবাই করে দিয়েছেন। রহমতুল লিল আলামিন আসরের নামাজের ইমামতি করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবীজি সালাম ফিরানোর পর আমার রহমতুল লিল আলামিন বলেন আইনাল আলী, ও আলী তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি হাজির। আমার নবী বললেন আলী, দুইজন মানুষ যে জোহরের সময় আসছিল এগুলো কি তুমি দেখছিলা? বলছি ইয়া রাসূলুল্লাহ দেখেছিলাম। আলী ওই মানুষ দুইজন আমার রাখাল ছেলেদেরকে জবাই করে দিয়েছেন। আমার নবী কখন? মসজিদে নববী শরীফের মধ্যে নামাজের সালাম ফিরিয়ে বলতেছেন ও আলী, আমার নবী দোকানে যায় নাই, কেউ এসে বলেও নাই। আমার নবী বলছেন ও আলী, দুইজন মানুষ যে জোহরের সময় আসছিল এদেরকে আমি ওটার ফসরাব খেতে বলছিলাম, এরা তো এখন আমার ওটার ওই যে যারা রাখাল আছে তাদেরকে তো জবাই করে দিয়েছেন। আমার নবী বলছেন আলী জবাই করে দিয়েছেন, এখন তুমি গিয়ে ওই দুইজন মুনাফিককে ধরে নিয়ে আসো, ইহুদিকে ধরে নিয়ে আসো। আলীর তো এমন শক্তি, একাই দুজনকে গিয়ে ধরে নিয়ে আসলেন। ধরে এনে আমার নবী বললেন আলী এখন তাদেরকে জবাই করে দাও। জবাই করে দিলেন। আলী এদের কানগুলা কেটে কেটে নিয়ে ফেললেন, চোখটা তুলে নিয়ে ফেললেন। কিছু নবীজির মজলিসের মধ্যে কিছু অতিভক্তিওয়ালা মানুষ ছিল, যেমন জিল খোয়াইসারা তামিমি। আমার নবী যখন যুদ্ধের ময়দানের মালগুলো বন্টন করছেন বলছিল ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবীজি অমুককে বেশি দিচ্ছেন, আপনি আল্লাহকে ভয় করেন। সৈয়দনা ফারুক আজম তরবারি বের করলেন, বেয়াদব, আমার নবীকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, ওই নবীকে বলছো ইনসাফভাবে বন্টন করার জন্য। আমার নবী বলছিল ওমর থামো, এদের একটা গোষ্ঠী হবে, এরা আব্দুল ওয়াহাব নজদ, এটা নজদ থেকে বের হবে, তারা শয়তানের সিং যেমনি নজদ থেকে বের হবে, আব্দুল ওয়াহাব নজদি ওখান থেকে বের হবে। তাদের তসবি বেশি থাকবে, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে যাবে, জিকির করতে করতে জিব্বা দিয়ে ফেনা বের হবে, কোরআন তেলাওয়াত এত মধুর হবে। কিন্তু আলী মনে হবে তুমি যখন তাদের সামনে যাবে মনে হবে তুমি আলীর ইবাদত তাদের সামনে কিছুই নয়। কিন্তু আলী তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে গিয়েছেন, ধনুক থেকে তীর যেমনি বের হলে ধনুকের সাথে সম্পর্ক থাকে না, তারা ইসলাম থেকে এইভাবে বের হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ। তারা হলো খারেজি। কিতাবের মধ্যে বুখারী শরীফের মধ্যে একটা চ্যাপ্টার আছে বাবুল খারায়েজ, খারেজি সম্পর্কে। আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, ওনারা তো হস্ট রায় বুঝির। তো আমার নবী বললেন এদের পরিচয় হলো খারেজি। যুগে যুগে খারেজি আছে না নাই? আছে। এটা বুখারী শরীফের মধ্যে একটা চ্যাপ্টার আছে বাবুল খারায়েজ। তখন আমার নবী বললেন জবাই করে দাও, চোখ তুলে ফেলো, কান কাটি ফেলো। তখন একজন বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি না রহমতুল লিল আলামিন, জবাই করে দিয়েছেন, মরাতে গিয়েছেন, কিন্তু চোখ তোলার কি দরকার, কান কাটি ফেলার কি দরকার? আমার নবী রাগান্বিত হয়ে বললেন ইসলাম কি বুঝো না? কেসাস, কেউ যদি তোমাকে ঘুষি মারে ঘুষির বদল ঘুষি, কেউ যদি হত্যা করে তাকেও হত্যা করতে হবে, কিন্তু একজন হত্যা করেছেন আপনি হত্যা করবেন না, আপনি করবেন না, ইসলামিক আইন দিয়ে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলাম করবেন, আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না। আমার নবী বললেন ইসলামিক আইন হলো, আমার ওই রাখালরা জবাই করে দেওয়ার পরে তো মরে গিয়েছিল, কিন্তু সেই ব্যক্তি চোখ তুলে ফেলেছেন, কান কেটে ফেলেছিল, এগুলো আমি নবীজি দেখেছি। ইসলাম বলে ঘুষি মারলে ঘুষি, কান কাড়ি ফেললে কান কাড়ি ফেলতে হবে। এই জন্য কেসাস আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য রহমতুল লিল আলামিন বলেন আমার মা বাবা এদের জন্য দোয়া করতে হবে না, কারণ আমার মা বাবাকে আল্লাহ জান্নাত দান করেছেন। যারা বলে আমার রসুলের মা বাবার জন্য দোয়া করতে চাইছিল, আল্লাহ নিষেধ করছে। আল্লাহ কেন নিষেধ করছে? বেকুব, আল্লাহ নিষেধ করছে কারণ গৌসে বাগের জন্য। আল্লাহ গৌসে বাগের গুনাহ মাফ করে দেয়, এটা আমরা বলি না, কারণ কি গৌসে বাগ তো আল্লাহর ওলি, এর আর কোনো গুনাহ নাই, এরা মাসুম। এই জন্য আল্লাহ বলছে হাবিব মাপ চাওয়ার দরকার নাই, আমি আল্লাহ তাদেরকে এমনি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী জিয়ারত করেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ইয়া নবী
দোয়া চেয়েছেন। বিশেষ করে যারা মাহফিলের সাথে আর্থিকভাবে শারীরিকভাবে এলাকাবাসী সহ প্রবাসী ভাইরা যারা এই মাহফিলের সাথে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া চেয়েছেন। বিশেষ করে একে অপরের জন্য দোয়া করবেন। যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তোহের শাহ হুজুর কেবলার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ হুজুরের সুস্থতা দান করে, যাতে এই বাংলার জমিনের মধ্যে বারংবার সফরকে কবুল করেন। আমিন। কারণ আমরা এমন একজন আওলাদের রসুলকে পেয়েছি। এই যে সাবার শাহ হুজুর কিছুদিন পূর্বে মহসিন সাহেব খানাটা করিও না, ঠিক এই একদিন পর হুজুর কেবলা এতদিন 3-4 দিন পর্যন্ত আইসিইউ তো আছে। মহসিন সাহেবের ভাই এতদিন দেখতে যায় নাই, যেই মুহূর্তে যান চলে যাবে হুজুর কেবলা ওই হসপিটালের মধ্যে গিয়ে দেখতে গিয়েছেন। হুজুর কেবলা আসার আধা ঘন্টা পর ওনার ইন্তেকাল হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জানিয়ে দিয়েছেন মহসিন সাহেবের 1 বছর পূর্ণ। কালকে তোমরা এটা করিও না, একেবারে ধনজনে 40 একসাথে করিও। আওলাদ রসুলকে জানার ক্ষমতা দিয়েছেন কে? ওইবারেও আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ সবের শাহ চলে যাবেন 1 বার 2 বার 3 বার ডেট ফিস পড়েছেন। মহসিন সাহেব ইন্তেকাল করবেন, আমার হুজুর কেবলা প্রথমবারে চলে যেতেন। কিন্তু ওই যে যিনি গাউসিয়া কমিটির খেদমত করেছেন, জামিয়া আঞ্জুমানের খেদমত করেছেন, ওনার মৃত্যু তো সাধারণভাবে হতে পারে না। আমার হুজুর কেবলার হাতের মধ্যে আমার হুজুর কেবলার চেহারা দেখে দেখে আমার হুজুর কেবলা পানি খাওয়াই দিচ্ছেন, আর মহসিন সাহেব আমার হুজুর কেবলার কোলের মধ্যে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। জামিয়ার খেদমত করলে যে দুনিয়ার মধ্যে কিভাবে সম্মান পাওয়া যায়। আওলাদ রাসূলের ইমামতি আমার হুজুর কেবলা নিজেই কবরটা করলেন, মাটির কোপ ধরলেন, নিজেই জানাজা পড়ালেন, নিজেই মুনাজাত করলেন, নিজেই মহসিন সাহেবের জন্য আমার হুজুর কেবলা কান্না করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি বলতে পারি, যারা গাউসিয়া কমিটির সাথে জড়িত আছো, ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে 100% আমার রসুলের সেই রাওয়ায়ে হামদের পতাকার নিচে কবর থেকে শুরু করে কিয়ামতের ময়দানেও তাদের জন্য ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই সমস্ত ব্যক্তিদের অন্তরটা গাউসিয়া কমিটির দিকে, মসজিদের দিকে লটকে থাকবে, কিয়ামতের ময়দানে আমার নবীজি জানিয়ে দিয়েছেন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই সময় কেউ কারো আপন হবে না, ওই সময় তাদের জন্য মাথার উপরে স্পেশাল আল্লাহ আরশ আজিমের ছায়া প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ। এজন্য গাউসিয়া কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাই। তারা নিজেকে আত্মনিয়োগ করেছেন গাউসিয়া কমিটির মধ্যে ভালো ভালো কাজের প্রতি। আল্লাহ তাদের খেদমত আঞ্জামকে কবুল করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আল্লাহ পবিত্র মাহে রবিউল নূর মাস, রব্বুল আলামিন রবিউল আউয়াল শরীফ আমাদের থেকে বিদায় নিচ্ছেন। আল্লাহ যেই মাসকে আপনি দামি করেছেন, আল্লাহ যেই মাসের মধ্যে প্যারা নবী সরকারে মদিনা রহমত কা খজিনা রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছেন, রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় আল্লাহ আজকের আজিমুশ-শান ঈদ মিলাদুন নবী আয়োজন হয়েছেন রে মালিক। আল্লাহ শুরু থেকে পর্যন্ত যা কিছু ইন্তজাম করেছেন, আল্লাহ গুনার সওয়াব লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনা রহমাতুল লিল আলামিন খায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী প্যারা নবী সরওয়ারে কায়নাত নবী দো জাহান রহমাতুল লিল আলামিনের দরবারে আজকে মিলাদুন নবীর সওয়াব তুমি পৌঁছে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আজকের মিলাদুন নবীর সওয়াব আমার নবীর আহলে বাইত রাসূলুল্লাহ, আসহাবে রাসূলুল্লাহ, মুহাজির রাসূলুল্লাহ, উম্মাহাত রাসূলুল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে শহদায়ে কারবালার প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছেন,
ইমাম হাসান হুসাইন, জৈন আকবর, জৈন আসগর সহ রব্বুল আলামিন কারবালার প্রান্তরে আমার নবীর আহলে বাইত সহ নবী পরিবারের সদস্য সহ সাহাবা ইকরাম সহ যারা দুনিয়া থেকে পর্দা করেছেন প্রত্যেকের নামে নামে সাহাবের হাদিয়া পৌঁছে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আমার নবীর যত বিবিরা দুনিয়া থেকে পর্দা করেছেন রব্বুল আলামিন, আমার নবীর কন্যা সন্তান, আমার নবীর ছেলে সন্তান, আমার নবীর আওলাদে পাক যারা দুনিয়া থেকে পর্দা করেছেন রব্বুল আলামিন প্রত্যেকের রওজায়ে পাকের মধ্যে পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আফজালুন নাস বাদ রাম্বি হযরত আবু বকর সিদ্দিক, ওসমান জিন নুরাইন, মৌলা আলী শের হুদা, সৈয়দনা ফারুক আজম, আল্লাহ বেলাল হাবশি, ওয়াইসুল করণী সহ আল্লাহ আমার নবীর জন্য যারা জীবন দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, জীবন কোরবান করে দিয়েছেন রব্বুল আলামিন প্রত্যেকের নামে নামে মিলাদুন নবীর সওয়াব পৌঁছে দিও আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু জাফর সাদেক, আল্লাহ ইমাম হাম্বলি সহ আল্লাহ আমাদের মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফার দরবার, ইমাম বুখারীর দরবার সহ রব্বুল আলামিন যারা ফিকহ ফতোয়ার ক্ষেত্রে আল্লাহ কিতাব লেখনের ক্ষেত্রে খেদমত করেছেন রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের নামে নামে সওয়াবের হাদিয়া পৌঁছে দিও আল্লাহ। বিশেষ করে জালালউদ্দিন সুয়ুতি, আল্লাহ বিশেষ করে মোল্লা আলী কারি সহ রব্বুল আলামিন যারা যারা দিন ইসলাম মাযহাব মিল্লাতের খেদমত করেছেন আল্লাহ বিশেষ করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া ইকরাম, তাবিন, তবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, আমির মুস্তাহিদিন, সিদ্দিকিন, আলেম, হাফেজ, কারি, পীর, মুফতি, মুহাদ্দিস যারা দুনিয়া থেকে পর্দা করেছেন প্রত্যেকের নামে নামে সওয়াব পৌঁছে দিও আল্লাহ। বিশেষ করে পীর নাফি দস্তগীর গৌসে সুবহানি, কুতুব রব্বানি, ফির রাসানি, ফির মির মহিউদ্দিন, আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, হাসানি হুসাইনের দরবার, কুতুবউদ্দিন বক্তের কাকি, নাসিরউদ্দিন সিবাসালা, বিশেষ করে আল্লাহ বিশেষ করে আব্দুর রহমান চৌরবি, সৈয়দ আহমদ শাস্ত্রী কুডি, তবে শেখ আল্লাহ দরবার সহ আল্লাহ বিশেষ করে মওজুদান হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তোহার শাহ, আল্লাহ আমার হুজুর কাবলার হায়াতের মধ্যে লক্ষ কোটি গুণ বরকত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আমার হুজুর কাবলাকে বাংলাদেশের মধ্যে বারংবার বাংলাদেশের মধ্যে আসতে পারে মতো আল্লাহ আমার হুজুর কাবলার হায়াতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বরকত নসিব করে রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে কাদিরিয়া তরিকা, সিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদ তরিকা, সরওয়ারের তরিকা, মাইজবানের তরিকা সহ রব্বুল আলামিন বিশেষ করে আতায়ে রসুল খিন্দিল ওয়ালি, হাজা গরিব নওয়াজ, খিন্দি নওয়াজ, বান্দা নওয়াজ, হাজা আসমির সঞ্জিরি, আল্লাহ বিশেষ করে ইমাম মোহাম্মদ রাজা হাফাজের রবির দরবার রব্বুল আলামিন বিশেষ করে পূর্বাঞ্চলের গাউস আহমদুল্লাহ কাবলা কাবা, দেলাউসুল মাইজবানের, জলসুল মাইজবানের, বামনের দরবার সহ গোলাম রহমান মাইজবানের দরবার সহ রব্বুল আলামিন এই এলাকার সরতাজ আল্লাহ বিশেষ করে আল্লামা নঈমুদ্দিন আল কাদিরের নূরানি রওজায়ে পাকের মধ্যে সব পৌঁছে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই এলাকার মধ্যে যত তোমার মকবুল আল্লাহর ওলিরা দাফন হয়েছেন, আরাম ফরমায়েছেন, নাম জানা না জানা প্রত্যেকের নামে নামে সব পৌঁছে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। চট্টগ্রামের 12 আউলিয়া আল্লাহ বিশেষ করে বাংলাদেশের 360 আউলিয়া রব্বুল আলামিন প্রত্যেকের নামে নামে সবের হাদিয়া পৌঁছে দিও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আমরা যারা আমিন আমিন বলতেছি আল্লাহ আমাদের মেহেরবান, যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ যাদের দাদা দাদি আত্মীয় স্বজন কেউ নাই, আল্লাহ আজকের ঈদ মিলাদুন নবীর সওয়াব প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নূরানি কবরে পাকের মধ্যে সব পৌঁছে দিও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে এই মাহফিলের জন্য আফসার প্রবাসী ও তার মায়ের জন্য দোয়া চেয়েছেন রব্বুল আলামিন। ইয়াকুব আলী ব্যাংকার রব্বুল আলামিন বিশেষ করে সাবের, আল্লাহ বিশেষ করে মোহাম্মদ রাজাউল করিম, সায়েদ হোসেন, আল্লাহ বিশেষ করে কমিটির সদস্য যারা ইন্তেকাল করেছেন রব্বুল আলামিন তাদের রূফে দারাজাত বুলন্দ করে দিও আল্লাহ। আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিও আল্লাহ। আল্লাহ যেই ছেলেগুলা, আল্লাহ যেই মানুষগুলা এই মিলাদুন নবীর খেদমত করেছেন আল্লাহ কোনো কিছু না থাকলেও এই মিলাদুন নবীর উসিলায় তাদের কবর আযাব মাফ করে দিয়ে তাদের কবরের সাথে প্যারা নবীর নূরানি রওজায়ে পাকের সাথে সম্পর্ক করে দিও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে দোয়া চেয়েছেন আহমদ হোসেন কমিটির সদস্য যারা এলাকাবাসী আর্থিকভাবে শারীরিকভাবে আল্লাহ সহযোগিতা করেছেন রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকের খেদমত আঞ্জাম, প্রত্যেকের হাজিরি, প্রত্যেকের উপস্থিতি, প্রত্যেকের আর্থিকভাবে শারীরিকভাবে যে খেদমত করেছেন রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মদিনাওয়ালার আল্লাহ শাফাআতে কুবরা আল্লাহ তাদের পক্ষে তুমি কবুল করে নিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মিলাদুন নবী ছোটো ছোটো বাচ্চারা আল্লাহ আমার গাউসে কমিটির সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শুধু এই মিলাদুন নবী নয়, একজন মানুষ মারা গেলে গোসল থেকে শুরু করে কাফন দাফন থেকে শুরু করে আল্লাহ এমন এমন মানুষ মরে একেবারে ফুঁসে গিয়েছেন, শরীরের 1/3 নষ্ট হয়ে গিয়েছেন, গন্ধর জ্বালা কেউ কাছে যায় না,
আল্লাহ আমার গাউসিয়া কমিটির ভাইরা ফেলে আসে নাই, তাদেরকে গোসল করিয়ে কাফন পরিয়ে তাদেরকে কবর দিয়েছেন। রব্বুল আলামিন এই সংগঠনের সকল সদস্যদেরকে আল্লাহ তোমার কুদরতি হাতে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ তাদের এই খেদমতের উসিলায় আল্লাহ সারা বিশ্বব্যাপী আল্লাহ গাউসিয়া কমিটির নাম, আমি অদম যখন ইন্ডিয়ার মধ্যে গিয়েছি আল্লাহ দুইটা সংগঠনের কথা শুনেছি, একটা হলো দাওয়াত ইসলামের সংগঠনের কথা, আর একটা গাউসিয়া কমিটির সংগঠনের কথা। ইন্ডিয়ার ভাইদের মুখেও আমি শুনেছি। রব্বুল আলামিন আল্লাহ শুধু ইন্ডিয়া নয়, সারা বিশ্বের মধ্যে আমার গাউসিয়া কমিটির ভাইদের খেদমতকে তুমি পরিচালিত করার তৌফিক এনায়েত করে দিও আল্লাহ। রব্বুল আলামিন দাওয়াতে হায়াত থেকে শুরু করে আল্লাহ আঞ্জুমান গাউসিয়া কমিটি জশ্নে জুলুস, আল্লাহ এই বছর জুলুসের মধ্যে 1,05,00,000 মানুষ হয়েছেন। রব্বুল আলামিন আগামীতে যাতে আল্লাহ আরো বেশি মানুষ হয় আল্লাহ তুমি সেই তৌফিক এনায়েত করে দিও রব্বুল আলামিন। যারা বুঝে না আল্লাহ আমি তাদেরকে তাদের শত্রুতা আমি করছি না, আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ। না বুঝলে সমস্যা নাই, আমরা যারা ঈদ মিলাদুন নবী পালন করি আমরা যাতে মনের খুশি নিয়ে একেবারে ঝাঁকজমকভাবে কোনো বাধা বিপত্তি ছাড়া আমরা যাতে হুজুর কেবলার নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুরের নেতৃত্বে আমরা যাতে আগামী বছর জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী করতে পারি আল্লাহ তুমি সেইভাবে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক এনায়েত করে দিও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের মাথা থেকে পা পর্যন্ত গুনাহ আর গুনাহ আল্লাহ চেহারা দেখাতে পারবো না আল্লাহ। প্যারা নবীর উসিলায় যদি আদম আলাইহিস সালাম ক্ষমা পায় আল্লাহ আমরা তো সেই নবীর উম্মত, আল্লাহ ওই নবীর উম্মত হিসাবে আমার নবীর নুরানি চেহারা মোবারকের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের মাথা থেকে পা পর্যন্ত যত ধরনের গুনাহ করেছি আল্লাহ আমার নবীর নুরানি চেহারায় ওয়া দোহার উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিও রব্বুল আলামিন। আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে কিছু চাই না আল্লাহ, একবার জীবন একবার সোনার মদিনার মুসাফির হওয়ার তৌফিক এনায়েত করে দিও। আমার নবীর রওজায়ে পাক ঘুমের মধ্যে চেতনের মধ্যে শয়নের মধ্যে স্বপনের মধ্যে আমার নবীর দিদারে মুস্তাফা চমকাই দিও আল্লাহ। মৃত্যুর সময় শয়তান যখন ঈমান নিয়ে কারাকারি করবে ওই সময় আমার নবীর নুরানি চেহারা দেখে দেখে আমার নবীর নুরানি বরকত মন্ডিত হাতে হৌজে কৌসারের পানি খেয়ে খেয়ে আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।